হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু F&B ফুড শো। আমি ফাল্গুনি চলে এসেছি আবার একটা নতুন শো নিয়ে। আর আজকে করে নিয়েছি পান্তা ভাত দিয়ে একটা ইটিং শো। তো কি কি নিয়েছি চলো তোমাদের বলে দিই। নিয়ে নিয়েছি পান্তা ভাত, তার সাথে অ্যাড করে নিয়েছি সর্ষের তেল, এখানে আছে গন্ধরাজ লেবু, লঙ্কা, পেঁয়াজ, নুনটা আমি অ্যাড করব, এখানে আছে নুন। নিয়ে নিয়েছি ছোলার ডালের বড়া, মিষ্টি আচার, মাছ ভাজা, আলু ভর্তা, কুমড়ো ভর্তা, আর এখানে নিয়েছি শুকনো ছাতু। আজকে ছাতুটাকে আমি মাখিনি। তো চলো আজকে ইটিং শোটা স্টার্ট করছি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর সাবধানে থেকো সবাই। তো চলো আজকে ইটিং শোটা স্টার্ট করছি। সব কিছুতে তো নুন অ্যাড করাই আছে, নুনটা আমি নিচে রাখলাম, কখন বিপদ হয়ে যায় বলা যায় না। দেখতে পাচ্ছ আশা করি। তো চলো পান্তাটাকে মাখবো। আজকে শুকনো ছাতু নিয়েছি, ছাতুটা আর মাখিনি। এইভাবে আমি ঘরে খাই, তো ভাবলাম চলো যেভাবে খাই সেইভাবেও দেখানো উচিত, সবসময় সাজিয়ে গুজিয়ে না খেলেও চলবে বলো। তোমরা আমার শো মনে হয় অনেকদিন পর পাচ্ছ, কিন্তু এর মাঝখানে যে আমি শো করিনি সেটা নয়, বলছি দাঁড়াও। একটু ছাতু দিই, ছাতু দিয়ে খেতে আমার বেশ ভালোই লাগে, শুকনো ছাতু মেখে। ছাতুতে আছে প্রোটিন, প্লাস গরমে ছাতু খাওয়া খুবই ভালো, পেট ঠান্ডা রাখে। দারুণ। এই কদিন যে আমি শো করিনি তা নয়, আমি দুটো পরপর দিয়ে শো করেছি, ডেইলি করেছি, মানে পরপর দিয়ে দুদিন করেছি। বাট জানি না, ফোনে শোটা পুরো তুলেছিলাম বলছি। তো ভিডিও শ্যুট হয়েছিল, যখনই ভিডিওটা আমি স্টপ করতে যাই খাবার পর, 22 মিনিটের একটা ভিডিও ছিল, আরেকটা 30 মিনিটের ভিডিও ছিল, ফোনে সেভ হয়নি, কোনো এরর দেখাচ্ছিল, তো ফোনে সেভ হয়নি, তাই জন্যই দিতে পারিনি। একদিন করেছিলাম চিকেন বিরিয়ানি, বাড়িতে বর ছিল, ফার্স্ট মেয়ের থেকে ছুটি ছিল, তাই বিরিয়ানি করা হয়েছিল একদিন। একটা শো করেছিলাম, আমাদের একটা বন্ধুর রিকোয়েস্ট ছিল, তো তার কথা আমার মনে আছে। হ্যাঁ, অনেকজনের কথাই মনে আছে, কিন্তু তারটাই করেছিলাম, সেটা হচ্ছে পনির বাটার মশলা আর নান। চলো খাই। তো দুদিনই শুধু খাওয়া হয়েছে। মন খারাপ করেছিল, কারণ অনেকটাই খাটাখাটনি যায়, সকাল থেকে সবকিছু সামলে তাড়াহুড়ো করে, তো দিতে পারিনি। চলো কি আর হবে। আশা করবো আজকের ব্লগটা যেন দিতে পারি। ফোনে অনেক কিছু ডিলিটও করেছি, লেটস সি। কতটা যে, মানে আমি এমনি বলছি, আমার থেকে বেশি হয়তো অনেকজন হার্ডওয়ার্ক করো, বাট বাচ্চা সামলে রান্না করে খেয়ে তারপর যদি ভিডিওটা শ্যুট করে, অনেক গল্প করেছি দুদিন, কিন্তু আনফর্চুনেটলি সেভ হয়নি ফোনে ভিডিওটা। তো দুদিন পরপর দিয়ে খাবার পর আর খেতে পাচ্ছিলাম না অন্য কিছু, বললাম যাই পান্তা দিয়েই শো করি। চলো, এগুলো তো পার্ট অফ লাইফ, কি করা যাবে, ফেলিওর প্রবলেম সবই তো আসবে, থেমে গেলে হবে না বলো।
আজকে বড়াগুলো ক্রিসপি নেই। আমি এটাই ভাবছিলাম যে আমি তো শো শ্যুট করছি, একদিন হয়নি সেভ, তারপর আবার সব কিছু ঠিক করে পরের দিন শো করেছিলাম। বড় ছিল, বড় হেল্প করেছিল, কিন্তু যখনই ভিডিওটা পজ করতে মানে স্টপ করতে যাচ্ছি তারপরই একটা এরর দেখাচ্ছে আর কান্ট বি সেভ এরকম আসছিল, কেন জানি না। হোপফুলি আজকে সেভ হবে এবং আমি ভিডিও তোমাদের দিতে পারবো। একদিন ফুচকা খেতে হবে। কলকাতা স্টাইলে ফুচকা বানিয়ে, ফুচকাগুলোও তো কলকাতার মতন এখানে পাওয়া যায় না, না নিজে বানাতে ফুচকা অনেক টাইম লেগে যাবে। আর আমি শো করি সকালবেলা, তো রীতিমতন আমাকে ভোরবেলা উঠে দৌড়াদৌড়ি করতে হয়। বাচ্চা তো বাচ্চার রুটিনেই থাকে, আমাকে সব কিছু চেঞ্জ করতে হয়। রেস্ট একটু কম হয়, বাট কাজ করলে বা খাটলে না একটা অন্যই আনন্দ লাগে রাত্রিবেলা, মানে যখন রাত্রিবেলা শুতে যাই। আই হোপ, মানে আমি প্রে করছি যেন আজকের ভিডিওটা প্লিজ 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 ভগবান যেন সেভ হয়। কুমড়ো ভর্তাটা খেতে এত ভালো লাগে না, দারুণ হয়েছে। বাবা এসেছিল কলকাতার থেকে, তোমরা তো জানোই, এপ্রিলে। তো তখন এতগুলো গন্ধরাজ লেবু এনেছিল, ধোকার প্যাকেট আনিয়েছি যেটা এখানে পাওয়া যায় না। করব, একটা বন্ধু ধোকা দিয়ে শো করতে বলেছিল, তার সাথে আরও অনেক কিছুই বলেছিল, কমেন্টসগুলো খুঁজতে হবে এখন। এদিকে আজকে গরমটা একটু কম, আর দুদিন আগে আমি যে শোগুলো করলাম তখন গরম বেশ ছিল। হাঁপিয়ে গেছি, ছোটাছুটি করে বসেছি খেতে আমি আজকে। শোগুলো করার পর যদি দিতে না পারি না, কি কষ্ট যে হয়। সেদিনকে গরম নিয়ে বলছিলাম, তো একটা বন্ধু বলছিল, দিদি তুমি তো না হলে পুনেতে আছো, পুনেতেও বেশ গরম পড়েছে কিন্তু। তো ওর কথাটাই বলি, সে থাকে রাজস্থানে, সেই কমেন্ট করেছো, বাবা ভালো থেকো, সাবধানে থেকো, রোদে প্রোটেকশন নিয়ে বেরিও। প্রচণ্ড গরম না, রাজস্থানে থাকে বাবা। আমি প্রে করবো তোমাদের ওখানে যেন খুব তাড়াতাড়ি ঠান্ডা নেমে যায়, বৃষ্টি হয়। মানুষেরই কষ্ট, তাই না, গরমে। চলো, অনেকটাই বকবক হচ্ছে, এবার খেয়ে নিই।
আচ্ছা, আলু ভর্তার থেকে কুমড়ো ভর্তাটা দিয়ে খেতে বেশি ভালো লাগলো। এ মা, এগুলো ফাঁকা আছে, কাঁটাটা এইসব জায়গায় রেখে দিই। আমি আমার বেডরুমে একটা সেট আপ রেডি করেছি শো করার জন্য। তো জায়গাটা এতটাই মানে কম, বসতে বসতে পা সরাতেও পায়ে লাগে কিছুক্ষণ পরই। অসুবিধা হয় পা সরাতে। তোমরা কেমন আছো এখন কমেন্টসে লিখে জানাবে। গন্ধরাজ লেবু অ্যাড করলে আলাদাই লেভেলের টেস্ট হয়ে যায় সব কিছু। পাতি লেবুর থেকেও ভালো লাগে। আলু চোখাটা খেয়ে কি যে শান্তি, দারুণ। আমার দুই দিদি, মানে আমার দুই বোন আছে, দিদি আছে, আমি বোন। একজন থাকে চন্দননগরে, একজন থাকে হচ্ছে ডানকুনিতে। তো তার প্রায় বলছিল রোজ এখন নাকি কলকাতায় বৃষ্টি হচ্ছে। দারুণ ব্যাপার স্যাপার এখন। তাহলে কি পান্তা খেতে হচ্ছে তোমাদের গরমে? আমাদের এদিকে কিন্তু একটু বৃষ্টি হয়নি, আর বৃষ্টি হলেও আরো গরম বাড়িয়ে যাচ্ছে। আমি কিন্তু যখন 2022-এ এসেছিলাম, 23-এ এতটা গরম ছিল না, এতটা ওয়েদার খারাপ ছিল না। এবার যারাই পুনেতে থাকে, সেদিনকে আমার আরেক দিদি আছে যে বাঙালি, পুনেতে থাকে, তার নামও বর্ণালী। কিন্তু আমার নিজের দিদিও আছে বর্ণালী, এই দিদিও বর্ণালী। তো সে এসেছিল আমাদের বাড়ি, সে প্রায় 10 বছর ধরে আছে এখানে, এখানেই সেটেল। তো সে বলছিল এতটা গরম পড়েছে যে এসি নিতে হবে। পুনেতে এসিরও দরকার পড়ে না, 2 মাস গরম থাকে, তো এখন 3-4 মাস হয়ে গেছে গরমটা।
বৃষ্টি আসে। এপ্রিলে কি ঝড় বৃষ্টি মানে হয়েছিল যখন আমি তো 2022-এ এসেছি, জুন জুন না জুলাই। তো তারপর কি ঠান্ডা ছিল, রেনি সিজনে খুব ঠান্ডা থাকে ঘরগুলো বাবা, রীতিমতো না এখানে কিন্তু সোয়েটার পরা হয়। আর 2023-এও অনেক বৃষ্টি, না কম বৃষ্টি হয়েছিল, 2022-এ খুব বৃষ্টি হয়েছিল, 24-এও কম বৃষ্টি হয়েছিল, 25-এ তো দারুণ বৃষ্টি হয়েছে, 26 বলছে কম বৃষ্টি হবে পুনেতে। বাট এবারে যে কালবৈশাখীর টাইমে যে বৃষ্টিটা আসে, ঝড় বৃষ্টি কিছু হয়নি এখনো, সেরকম হয়নি। আমার বেশ এখন গল্প করতে করতে খেতে খুব ভালো লাগে, এবার মনে হয় তোমাদের সাথে গল্প করছি। আমার গল্প করতে এমনি ভালো লাগে, তো বেশ মজা লাগে ব্লগগুলো করতে। আবার কয়েকজন আছে যারা পছন্দ করছো না, আমি গল্প করছি তারপরে খাচ্ছি, কমেন্ট সেকশনে দেখতে পাওয়া যায়। আমি তো ঠিক করে নিয়েছি 2026-এ যেটা আমার ভালো লাগবে, যেটাই আমি কমফোর্টেবল থাকবো, যেটা আমার বন্ধুরা যারা খুব স্পেশাল আমার চ্যানেলে রেগুলারলি কমেন্ট করে, তাদের সাথে একটা কানেকশন হয়েছে, তারা যেটা ভালোবাসে সেটাই আমি করব, যেটা তোমরা পছন্দ করো সেটাই। নিড চেঞ্জ, সব কিছুই যখন বদলাচ্ছে আমাকেও বদলাতে হবে, তাই না? যাই হোক, চলো, অনেক কথা হয়ে গেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কিন্তু খুব তাড়াতাড়ি আমি আরেকটা ব্লগ নিয়ে চলে আসবো, আগের মতন আর হবে না। আমি পজিটিভ আছি যে এই ব্লগটা আমি দিতে পারবো তোমাদের। চলো টাটা, সবাই ভালো থেকো।